وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال ربك ألا تعبدوني إلا إياه وبالوالدين إحسانا. أما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهم جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن عمر قال رضا الرب في رضا الوالد وسقط ربي في سقط الولد. আজকে জলসার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিতি ছাত্র ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয় হলো মাতা পিতার হক সম্পর্কে। সূরা বনী ইসরাঈল 22 থেকে 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর তোমরা প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো অনুসরণ করো না এবং তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ের যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হন, তাহলে তুমি তাদের প্রতি উফ শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো। এবং একখানা হাদিস পড়েছি, তার অর্থ হলো পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সর্বদা সদাচরণ করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা এখানে সহিহ ইবাদতের সঙ্গে পিতা মাতার খেদমতের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে এটাকে তাওহীদ বিশ্বাসের ন্যায় গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। মুহতারাম হাজিরিন, পিতা মাতার প্রতি হক হলো শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত পিতা মাতার সব কিছু মানতে হবে। এমনকি পিতা মাতা যদি মুশরিক হয় তাহলেও তাদের সাথে সদাচরণ করতে হবে। পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, কারণ পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।